সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ ব্যাংকসের চতুর্থ পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো ভাষা বনাম উপভাষা নিয়ে। একটি ভাষার বিভিন্ন উপ বা আঞ্চলিক রূপ থাকতে পারে। বিভিন্ন আঞ্চলিক রূপ বছরের পর বছর আলাদা থাকতে থাকতে যখন মূল ভাষা থেকে এতটাই আলাদা হয়ে যায় যে তখন সেটাকে সাধারণত স্বতন্ত্র একটি ভাষা বলা হয়। তবে সবসময়ই কি তাই? যেমন মধ্যপ্রাচ্যে বর্তমানে আরবি ভাষার অনেকগুলি আঞ্চলিক রূপ আছে, যেগুলি একটার সাথে আরেকটি এতটাই আলাদা যে এক অঞ্চলের আরবি ভাষাভাষী অন্য আরেক অঞ্চলের ভাষাভাষীর আরবি বুঝতেই পারে না। এই ব্যাপারে আমার আগ্রহ অবশ্য সৃষ্টি হয় শুধু মধ্যপ্রাচ্যের আরবি ভাষা থেকে নয়, খোদ বাংলা থেকেই। আমি নিজেই বাংলার অনেক রকম আঞ্চলিক রূপভেদ শুনেছি এবং পড়েছি। বিশেষ করে কেউ কেউ বলেন সিলেট অঞ্চলের বাংলা নাকি আদৌ বাংলা ভাষাই নয়, এটি একটি স্বতন্ত্র ভাষা। এরকম আরেকটি উদাহরণ হলো ইতালির দক্ষিণে সিসিলি দ্বীপের ভাষা। বিভিন্ন মাফিয়া বিষয়ক উপন্যাস পড়ার ফলে জানতে পেরেছি যে সিসিলিয়ান ভাষাভাষীরা ঠিকই রোমের শুদ্ধ ইতালিয়ান ভাষা বুঝতে পারে, আবার বেশিরভাগ ইতালিয়ান ভাষাভাষীও সিসিলিয়ান বুঝতে পারে। তাহলে একটা অঞ্চলের কথ্যরূপ কখন উপভাষা থেকে ভাষা হয়ে ওঠে? মজার ব্যাপার হলো ভাষা এবং উপভাষা আলাদা করার কোনো বাধা ধরার নিয়ম আসলে সেরকম নেই। অনেক সময় সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটও কোনটাকে ভাষা বলা হবে আবার কোনটাকে উপভাষা বলা হবে সেটা নির্ধারণ করে দেয়। তবে একটি বড় নির্ণায়ক হচ্ছে পারস্পরিক বোধগম্যতা। যদি দুই অঞ্চলের দুই রকম উপভাষাভাষী একজন আরেকজনের কথা বুঝতে পারে, তবে মোটামুটি বলা যায় যে তারা একই ভাষার দুইটি উপভাষা ব্যবহার করছে। আগেই যেরকম আরবির কথা বলেছি, অনেক সময় দুটি উপভাষা যদি এতটাই ভিন্ন হয় যে তাদের ভাষাভাষীদের পারস্পরিক বোধগম্যতা থাকে না, তারপরেও তাদের ভাষাকে আলাদা আলাদা না বলে, আলাদা বিচ্ছিন্ন ভাষা না বলে একই ভাষা বলা হতে পারে। আগেই বলেছি এই বিষয়ে আমার উৎসাহের সূত্রপাত বাংলার সিলেটি রূপ থেকে। বাংলা ভাষার বিভিন্ন ভাষাবিদ একে বাংলার উপভাষা বলেই মনে করে থাকেন। তাহলে সিলেটে কেন স্ট্যান্ডার্ড কথ্য বাংলা থেকে এতটা আলাদা? তার একটি কারণ হচ্ছে কথ্য বাংলা স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করা হয়েছে সিলেটি থেকে অনেক দূরে বাংলার একটি রূপকে। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ নদিয়া শান্তিনিকেতনের রূপকেই বাংলার প্রমিত রূপ বলে গ্রহণ করেন। সুদূর পশ্চিম এবং সুদূর পূর্বের ভাষা ভৌগোলিক কারণেই অনেকখানি ভিন্ন হয়ে গেছে। দ্বিতীয় ব্যাপারটি আমার ধারণা, এবং এটা কোনো প্রমাণ আমি দিতে পারবো না সেভাবে, এটা আমার ধারণা, সেটা হচ্ছে যে বাংলার এই আঞ্চলিক রূপটি অন্যান্য আঞ্চলিক রূপের থেকে অনেকটা স্বতন্ত্রভাবে বিচ্ছিন্নভাবে এই অঞ্চলে বিকশিত হয়েছে। এই জন্য বাংলার বেশ কিছু প্রাচীন রূপ এতে যেভাবে রয়ে গেছে, বিভিন্ন প্রাচীন বৈশিষ্ট্য এতে যেভাবে সংরক্ষিত আছে, সেগুলি অন্যান্য উপভাষা থেকে হারিয়ে গেছে। আবার সিলেটিতে বাংলার যেরকম পরিবর্তন এসেছে, যে নতুন ধারা বৈশিষ্ট্য বিকশিত হয়েছে, সেগুলি অন্যান্য উপভাষায় আসেনি। সেটা যাই হোক, আমার ব্যক্তিগত ধারণা সিলেটি কোনো আলাদা ভাষা নয়, এটি বাংলারই প্রধান উপভাষাগুলির একটি। অনুরূপ যুক্তিবোধ হয় ইতালির সিসিলিয়ান ভাষার ক্ষেত্রেও খাটে। তো আমরা কথা বলার সময় কোনটিতে কথা বলবো? দাপ্তরিক এবং যাকে বলে ফর্মাল পরিবেশে স্ট্যান্ডার্ড হিসেবে স্বীকৃত ভাষার ব্যবহারই কাম্য। তবে আঞ্চলিক ভাষাগুলি যেন বিলুপ্ত না হয়ে যায় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ভাষার বড় একটি সৌন্দর্য ভাণ্ডার এর বিভিন্ন উপভাষা। কাজেই আলাদা ভাষা হিসেবে চিহ্নিত হোক বা না হোক, বিভিন্ন ভাষা এবং উপভাষার সহ অবস্থান সম্ভব। তবে তার জন্য আমাদের থাকতে হবে, ঠিকই ধরেছেন, ভাষা নিয়ে ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন। সবাইকে ধন্যবাদ।